15 বছরের পাপ 15 দিনে কি ধোয়া যায়? 15 বছরের পাপ 15 দিনে ধোয়ার একটা চেষ্টা। 15 বছর ধরে কোনো কাজকর্ম, কোনো কর্মসংস্থান করেনি। একজন রাষ্ট্রপতিকে যে ভাষায় কথা বলেছেন, একজন মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, এটা কেউ মেনে নিতে পারছে না। এটা হতে পারে না। তার সঙ্গে ব্যক্তিগত বা আরো কোনো দ্বন্দ্বও থাকতে পারে, যদিও সেগুলো নেই। তবুও যে ভাষায় কথা বলেছেন, যেভাবে অপমান করেছেন, এটা ভারতবর্ষের মানুষ মেনে নেবেন। 15 বছরের পাপ 15 দিনে কি ধোয়া যায়? 15 বছরের পাপ 15 দিনে ধোয়ার একটা চেষ্টা। 15 বছর ধরে কোনো কাজকর্ম, কোনো কর্মসংস্থান করেনি। ভোটের আগে এসে এমন ভাবে কাণ্ড করলো, 21 থেকে 40, মানে যারা মাধ্যমিক পাশ করলো কেবলমাত্র, তাদেরকে তো বেকার বলে না। মাধ্যমিক পাশ করে 11 পড়বে, 12 পড়বে, বিএ পড়বে, এমএ পড়বে, বিএড দিবে, তারপরে না হয় চাকরি পাচ্ছে না, তাকে বেকার বলা যায়। কিন্তু এমন ভাবে করলো 26, মানে 11 সালে যে বেকারটার বয়স ছিল 26 বছর, তার বয়স আজকে 40 বছর। তার মানে সেও ভাতাটুকুও পাচ্ছে না। এটা কি, এই ভাতা দিয়ে কি আর কি সংসার চলে নাকি? কত নাম্বার যে দিব, যদি নাম্বার 10 থাকে আর কি, যদি নাম্বার 10 থাকে, তাহলে তাকে 10-এর মানে কোনো নাম্বারই দেওয়া যায় না। মানে একজন মুখ্যমন্ত্রী এত ভুলভাল বলে, এত মিথ্যা তথ্য দেয়, এত মানে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। নিজে বলেন প্রতিশ্রুতি, আবার কি প্রতিশ্রুতি মানে কি, প্রতিশ্রুতি মানে ভাওতা, নিজেই বলে। মানে এগুলো বলা যায়?